বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করতে শুরু করলো কমিশন। প্রথম দফায় ভোট 23 এপ্রিল ভোট হবে 152টি আসনে। এই 152টি আসনের তালিকা আপলোড। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, খসড়া তালিকার পর কত ভোটার যুক্ত হলো, কত নাম বাদ গেল, কি কি জানা যাচ্ছে এই প্রথম দফার ভোট নিয়ে? সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড, প্রথম দফার ভোটের 152 আসনের তালিকা আপলোড। সোমরাজের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। সোমরাজ, এই প্রথম দফার 152 আসনে কত ভোটারের নাম উঠলো তালিকায়, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কত সংখ্যক ভোটারের নাম উঠলো তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, কিন্তু কমিশনের ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে এসআইআর এর ফাইনাল রোল অর্থাৎ প্রথম দফায় 152টি আসনের বুথ ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করলো নির্বাচন কমিশন। তুমি যদি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাও, সেই ওয়েবসাইটে গেলেই বিধানসভা ধরে বুথ ভিত্তিক তালিকা ইতিমধ্যেই আপলোড করতে শুরু করেছে এবং বুথ ভিত্তিক তালিকাও দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফে যে তালিকা আপলোড করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেই বুথে কতজনের নাম বাদ গেল, বিচার বিভাগের মাধ্যমে কতজনের নাম বাদ গেল, বিস্তারিত তালিকা হিসেব করে করে নির্বাচন কমিশন বুথ ভিত্তিক তালিকা আপলোড করেছে। এখনো পর্যন্ত 152টি আসনের প্রথম দফায় যে ভোট রয়েছে সেই 152টি আসনের তালিকা আপলোডের কাজ চলছে। এখনো পর্যন্ত সব বুথের আপলোড হয়নি। কমিশনার আধিকারিকরা বলছেন আরো কিছুক্ষণের মধ্যে 152টি আসনের সব বুথের তালিকা আপলোড হয়ে যাবে এবং কমিশন যে তালিকা আপলোড করেছে সেখানে 6 তারিখ পর্যন্ত অর্থাৎ 6 এপ্রিল পর্যন্ত যত সংখ্যক নামের নিষ্পত্তি হয়েছিল তত সংখ্যক নামের তালিকায় আপলোড করে দেওয়া হয়েছে কমিশনের ওয়েবসাইটে। এবং কমিশন যে বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করেছে সেখানে ওই বুথে কতজন ভোটার ছিল, আন্ডার অ্যাডজুডিকেশনের পর কতজনের নাম ডিলিটেড হলো, ফর্ম 6 এর মাধ্যমে কতজনের নাম যুক্ত হলো, ফর্ম 7 এ কতজনের নাম বাদ গেল, তার বিস্তারিত হিসাব দিয়েছে বুথ ভিত্তিক তালিকা ধরে ধরে। অর্থাৎ কমিশনের তরফে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা শুরু করে দেওয়া হলো। এই ভোটার তালিকায় এবার বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তাদের হাতে দেওয়া হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও দেওয়া হবে। ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে এই তালিকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকরা সেই তালিকা ছাপাচ্ছেন। তারপরই মনে করা হচ্ছে আগামী কাল থেকে জেলা শাসকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতে এই তালিকা দিতে শুরু করবেন, যেটাকে চূড়ান্ত ভোটার তালিকা বলছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ।